কি ভাবছেন বন্ধুরা? আজকের বানিয়েছি পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে না মাছের মাথা দিয়ে, বুঝতে পারছেন না তো? দুটো কোনোটা দিয়েই নয়, কিন্তু আজকের বানিয়েছি কাতলা মাছের তেল দিয়ে পুঁই মিটুলি। পুঁই মিটুলির সাথে পুঁই শাকও আছে কিন্তু। দেখুন, আমি এখানে কুমড়ো আর আলু বেগুন কেটে নিয়েছি, আর পুঁই শাক সমেত পুঁই মিটুলি কেটে নিয়েছি। নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি জল ঝরানোর জন্য। আর এখানে কাতলা মাছের তেলটা ভালো করে বেছে নিয়েছি। নিয়ে এখানে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিলাম। দিয়ে মাছের তেলটা ভালো করে ভেজে নেব, যাতে চচ্চড়িতে আষ্টে গন্ধ না হয়। এটাকে আমরা পুঁইশাক চচ্চড়ি বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন কিন্তু। তারপরে তেলটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আরও একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা যদি চান এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে পারেন। ফোড়ন দেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটা দিলাম না। তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কিছুক্ষণ নেড়ে নেব। ভালো করে নেড়ে এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মজে যায়। ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার 10 মিনিট পরে চলে আসলাম, এসে ঢাকনাটা খুললাম। দেখুন কতটা মজে গেছে পুঁই শাক। এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ আরও ঢেকে রাখবো। তারপরে আবার ঢাকনাটা খুলে নিলাম। পুঁই শাকটা হয়ে এসছে, আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর পুঁই শাকের ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। চলুন দেখাই পুঁই শাকের ডাঁটাটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো একটু চিনি দেব। অল্প করে চিনি দিলাম, চিনি বেশি দেব না, মিষ্টি হয়ে যাবে সেরকম চিনি দেব না, পরিমাণে অল্প দেব চিনি। দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেললাম পুঁই শাক চচ্চড়ি। মাছের তেল দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে পুঁই শাক চচ্চড়িটা। আমরা অনেক সময় অনুষ্ঠান বাড়িতেও দুপুরবেলা মাছের মাথা তেল দিয়ে এই পুঁই শাক দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি হয়। সেই চচ্চড়িটা গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে, তাই কি না? আপনারাও নিশ্চয়ই খেয়েছেন, জানেন যে খেতে চচ্চড়িটা কত সুন্দর স্বাদ হয়। তাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।